কেরম লাগে বুঝছো তুমি সাবিদা সাবিদা বাবা রে সাবিদা বুবু দুলা ভাই এই গ্রামের মানুষের যেভাবে দাঁত তোলা শুরু করছে আমার তো মনে হয় অল্প দিনের মধ্যেই এই গ্রামে আর একটাও দাঁতওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না। একটা থামো না, এত শুনছ না তো দুলা ভাই কি কইছে? মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। শোন, আমাদের দেশের মানুষের একটা বাজে স্বভাব হইতেছে ছোটবেলা থেকে তারা ঠিক করে দাঁত মাজে না। এখন মানুষ যদি ঠিক মতো দাঁত না মাজে তাহলে তো দাঁত পড়বই। আর একটা মানুষের মুখে 32টা দাঁত থাকে, এর ভিতর থেকে যদি তুই একটা দাঁত দুলা ভাই ফালাই দেয় তাতে কোনো অসুবিধা দেখতেছি না। মানুষের দাঁতের যে এত অসুখ থাকতে পারে বুবু আগে কিন্তু কখনো শুনি নাই। দুলা ভাই চেম্বার খোলা রাখ পর্যন্ত আগে মনে হয় কারো দাঁতও ছিল না, সমস্যাও ছিল না। দাঁতও ছিল, সমস্যাও ছিল, কিন্তু সেই সমস্যা বোঝার জন্য তো ক্ষমতা থাকতে হবে। কে তোর মনে নাই? হ্যাঁ, ওই সাজুর নানি মরার আগে যে দাঁত ব্যথা গেছিল কত কানছে, বেটি তো চিকিৎসা না করতে পারে মরে গেল। আই শোন,
তো দুলাভাই আসার পর কইতে পারবি কেউ দাঁতে ব্যথা বিড়ে গেছে? না শুনি নাই তো। শোন, অসুখ বিসুখ হইতেছে মরকের মতো। তুই শোনস নাই, একটা মুরগির খামারে যদি কোনো মুরগির মরক লাগে তাহলে এক লগে সব মুরগি মরে যায়। হ শুনছি। আচ্ছা বুবু, এই গ্রামের মানুষের কি তাইলে দাঁতের মরক লেগে গেছে? আমাকে কিছু হইব না তো? দূর, তো দুলাভাই আছে না, ডাক্তারের বাড়িতে কি আর জীবনে কোনো ওষুধ হয়? হয় না। বুঝছত না? এই তুই দৌড় মারলে কিনলে আমি কি গুলি করে ঘুমনি তো আরে হঠাৎ একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে তো এই জন্য দৌড় দিছিলাম। কিসের জরুরি কাম? তুমি জরুরি কামের কথা আরে শোনা তোরে বলছি না, 7 দিন পরে আমার লগে দেখা করবা, 9 দিন পার হয়ে গেছে, এটা জরুরি কাম না? তার দেওয়া জরুরি কাম না? জি জি, আমি চিন্তা ভাবনা করতেছিলাম আপনার ওখানে যাব। ওরে বাবু রে, হাতে কত বড় চিন্তাবিত হয়ে গেছে দেখছো নি, চিন্তার রূপে থাকে হাতে এক সময়। দাঁতেরে অবহেলা করো কেন? হ্যাঁ, দাঁত অবহেলা করার জিনিস এলে না বলে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। ও, আমি ব্যথার ওষুধ খাইছিলাম তো, তারপর থেকে আর ব্যথা নেই, ব্যথা চলে গেছে। ব্যথা নাই, ব্যথা চলিয়ে আসছে কতক্ষণ, ব্যথা চলিয়ে আসছে কতক্ষণ? তুমি কোর্স কমপ্লিট করছো নি? কোর্স কমপ্লিট না করলে তো দুম করিছে কোনো সময় ব্যথা চলিয়ে আসবে, তখন কিরবা তুমি? ব্যাক কল গুনানের হাত করো। এদের অবস্থা দেখছো, এতে দাঁতের পর্দা করছে। মুসল্লাই আগ করলেও দাঁত দেওয়া যায় না। হাত করো। কালকে আসি। কেরুম লাগে তার কথা শুনি। তোমারে আমি এখন আগ করতে বলছি, তুমি কি কালকে আসি আগ করবেন? এমন তো না ঠোঁটে তালা মারি চাবি বাড়ি রাখি আসছো, পয়সালি করো তুই আর লাগে আগ কর। দেখি, হ্যাঁ যেটা চিন্তা করছিলাম 12টা বাজাই যাচ্ছে। হ্যাঁ অসুবিধা নাই, চলো দাঁত তুলে দিও মন। গুড 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 গুড, ভালো করছো। আচ্ছা তুমি আবার কিল্লাই দৌড় মারলে আমারে বলো তো, দাঁত কি তোমার না আর আমার? তাহলে দৌড় মারলে কিল্লে? ডাক্তার সাহেব, আজকে না তুললে আরেকদিন তুললে হয় না? বুঝছি, তুই হাতারে ব্যথার ওষুধ দিতে ছাড়ি দে। এই জায়গায় ওষুধ পাবেন কই? আরে আছে আছে, আমাদের মোবাইল ফোন নিছে। মঙ্গলায় আর কত কি করবো, রাস্তায় দড়ি দড়ি ট্রিটমেন্ট করার লাগতেছে। তারে তুমি ওই ভিজিটের টাকা আর ওষুধের টাকা দিয়ে পালো। এরে সঞ্জু, হাতের তোন কম লই, ব্যাকের তোন তো বেশি টিয়া লন ঠিক হইব না, বুঝছো তুমি? জি জি ভাই, ওকে। দাও 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 দাও, এটা তো দাও দাও দাও, টাকা তো বার করো, টাকা বার করো। ওদিকে কইলাম টাকা দিয়ে দাও। 20 টাকা নাকি? ডাক্তার সব করলে কম রাখতে। আরে ওটা 2% ডিসকাউন্ট করলে তো 100 টাকা আসে। 100 টাকা দেন, পর জরিমানা দিব কাটা। আমি নিজের উপকার হইব, আমার জরিমানা দিতে হবে। কাটো যাও। আলী ভাই, তোর পোলারে বলে বিয়ে করে বা শুনলাম? আমগো পাশের গ্রামের আফরোজ মন্ডলের মাইয়া। মাইয়া কেমন? মাইয়া দেখছি তো ভালোই শিক্ষিত মাইয়া, কলেজে পড়ে। ভালো ভালো, কিন্তু তোমার পোলা তো ম্যাট্রিক পাসই করে নাই, কলেজ পড়ুয়া মায়ের লগে বিয়ে দিবা? তার উপর তোমার পোলার যা দাঁতের অবস্থা, আরে তাগো পক্ষ থেকে তো কোনো অসুবিধাই নাই, তুমি তো জানো পোলা আমার একটাই। তাছাড়া বিয়ে শাদীর সময় সব দিক দেখলে গিয়ে চলে। কও তারে আমার জামার কাছে পাঠো না কেন? আরে আমার জামার কাছে গেলে তো দাঁতের সমস্যার সমাধান হয়ে যায়। আজ তো তার যাওয়ার কথা, আমিও চিন্তা করতেছি একবার যাবো। কয়েকদিন ধরে আমার দাঁতের মাড়িটা খুব ব্যথা হইতেছে। আর চিন্তা করে বসে থাকলে চলবো? তাড়াতাড়ি যাও, গ্রামে এত বড় একটা ডাক্তার থাকতে কেন যে তোমরা দাঁতের অসুখ নিয়ে এত অবহেলা করো, এইটাই আমি বুঝি। যাবো যাবো, তোমার জামাই এত বড় ডাক্তার, তার কাছে তো অবশ্যই যাবো আমি। দয়া করেন, রাখ হাতের দাঁত দিয়ে কি যন্ত্রপাতি না, দাঁত বেগুন কি আমনেননি, সর্বনাশ করি ফেলছেন।
দাঁতের এই ডিজাইন করানোর লাই কত টাকা খরচ করছেন আপনি? আচ্ছা, এখন আপনি দাঁত তো দেখি দিছি, গরম পানি আর লবণ দিয়ে কুলি করবেন 3 বেলা, 3 দিন বাদে আবার আসবেন। কেন তখন আবার দেখি দিও, তখন আবার ভিজিট দেওয়ান লাগবে 50 টাকা পর্যন্ত। বলি দেওয়ান লাগে, নাইলে তো আবার বলেন যে বলি যাই। ভিজিটটা দেন, ভিজিট তাড়াতাড়ি করুন। আসসালামু আলাইকুম। নেক্সট আমি আইয়েন করেন সাই এতে দাঁত কোনাই আমি গিফতাম, আমি কি দাঁত বানাই দিম? আপনার দাঁতই তো নাই, 2-3 দাঁত, এদের মধ্যে রোগ বানাই বসে রাখছেন। আচ্ছা শুনেন, 3 বেলা গরম পানির লগে লবণ মিক্স করে কুলি করবেন, 3 দিন পরে আসবেন। 50 টাকা ভিজিট দেন, আবার যখন আসবেন তখন আবার 50 টাকা ভিজিট দিবেন। বলি দেওয়ান লাগে, নাইলে আপনারা তো আবার বলি যান। দেন ভিজিট, দেন ভিজিট দেন, যান যান, পরের সপ্তাহে আবার আইসুন, যান। নেক্সট আসেন। কাকা আসছেন, বসেন বসেন। প্রবলেম কি বলেন? বাবাজি, আমার মারির দাঁতটায় খুব ব্যথা হইতেছে কয়দিন থেকে, একটু দেখে দেবা? আর কামই তো এটা, দেখতাম না বুঝলে। আচ্ছা দেখি। আপনার তো পুরা মুখই পলচ, দাঁত নাই আপনার কোনায় ব্যথা করে কাকা? বাম দিক থেকে 3 নম্বর দাঁতটা। মানে এই দাঁত যে জায়গায় ছিল ওই জায়গায় ব্যথা করতেছে কেন? দাঁতটা যেখানে আছিল ওই জায়গায় ব্যথাটা করে। মানে দাঁত খুলি ফেলাইলেও ব্যথা চলতে থাকে? হ্যাঁ না কাকা, মনে হইতেছে বিনা টিকিটে সিনেমা দেখতেছি, হরর সিনেমা। তাকে প্লাজিল দিয়ে দাও, 1 বাক্স দিতে। দেন ভিজিটটা দেন। বাবা, দাঁত কি ভালাই যাবেন আপনার? দাঁত খাইবেন কি? তুমি দেখবা না এটা? দেখি বেলা অবস্থা দেখছো তুমি না? যখন দাঁত খুলছে মনে হয় সুরঙ্গ হয়ে গেছে। তোমরা দুজন মিলে খাতির যত্ন করে চারে মারি ফেলাইবে নাকি? পেট তো ফাটিয়ে যাইব। আর রাতে এত খাওয়ান ভালো না, বুঝছো নি? শরীর খারাপ হয়ে যায়। হয়েছে, আপনারা ডাক্তারি করা লাগবে না, সারাদিন অনেক ডাক্তারি করে আসছেন, এখন সব খাও। এটা কোনো কথা বললে তুমি? সারাদিন ডাক্তারি করে আসছি বলে যে এত সুন্দর একটা শালি, তার লগে রঙ্গরসিকতা করতে পারতাম না। এত সুন্দর একটা শালি কি ব্যাকের কপালে জুটেনি? আমি মুখ বার করে থাকতাম কিল্লাই? না না, মুখ বার করে বসে থাকবে কেন? ওই গোপাল বাড়ির মতো বক বক করো আর ভাত খাও, পরে যখন খাওন গলায় ঠেকবো পরে বুঝবা। সেটি আরে গলায় ভাত আটকানোর ভয় দেয়। আর আমি একজন ডাক্তার, এটা আপনার মনে রাউন লাগবো। গলায় ভাত তো দূরের কথা, আর গলায় যদি একটা আস্তা মুরগিও আটকাই যায় আমি বাইর করে ফেলাই। আর চিকিৎসা জানা আছে। দুলা ভাই, মুখের ভিতরে যদি আস্তা মুরগি থাকে তাহলে ওষুধ খাইবেন কেমনে? পুরো মুখ তো মুরগিতেই ভরা থাকবো। কোন সমস্যা নাই, তুমি আর মুখের সামনে খুদ আনি বলবা তি তি তি, মুরগি খুদ খাওয়ানোর লাই বাইরে চলে আসবো, আমি ভালো। তাইলে তো দুলা ভাই ওষুধ আপনার খাইতে হইব না, মুরগিরে খাওয়াইলেই হইব। অনেক সময় অন্যের উপরে এক্সপেরিমেন্ট করে ভালো ফল লাভ করা যায়। যেমন ধরো ক্লাসে একটা দুষ্ট ছেলে দুষ্টমি করতেছে, তুমি কি করিবা? তুমি পাশে যে ভদ্র ছেলেটা বসে আছে তার গালে ঠাস করে একটা চর বাজবা, তখন কি হইবে জানো নি? ওই দুষ্ট ছেলে আস্তে চুপ করে যাইব, এত দুষ্টামি বন্ধ হয়ে যাব। এটার নাম কি জানো নি? এটার নাম চাইড এফেক্ট। হয়েছে, তোমার এত বক বক করা লাগবে না, চুপচাপ খাও। আইসা রে খাওয়া দেশ। এটা কি জানো?
তোর দাঁতের কোনো সমস্যা নাই, তাহলে তুই দৌড়াই ফানির নাম লিখিল্লাই। তুই কি চুরি করছত নি? চুরি করবো কে? আপনি না আমারে কইছেন আমার দাঁত তুলে দিবেন? হ্যাঁ, আমি তো দাঁত না তুলে ভালো আছি। আপনি যখন তখন যারে খুশি তারে ধরে জোর করে দাঁত তুলে দেন। জান আমার কোনো সমস্যা নাই দাঁতে, যান। এই খবরদার, মুখ সামলাই কথা বলবি। যখন তখন যার তার দাঁত তুলি দেয়, এই কথা কে বলছো তোরে? কে আবার কইব? এই গ্রামের সব লোক জানে যে আপনি জোর করে দাঁত তুলে দেন। আমার দাঁতের কোনো সমস্যা নাই। কালকে আপনি তবারক ভাই দাঁত তুলে দিছেন না জোর করে? এখন দাঁত নাই বেচারার, দাঁত না থাকার কারণে বিয়া ভেঙে গেছে। বিয়া ভাঙ্গি গেছে, কে করছি? সত্য কথা কই, লাঠি নিয়ে আসাইলে লাঠি নিয়ে খুঁজতেছে আপনারা। ডাক্তারিগিরি ছুটাই দিব না, পাইলে বুঝবেন। ভাই আপনি কি চেম্বারে যাইবেন? কিনলে না মানে দাঁতের জন্য যদি সত্য সত্য ওর বিয়া ভেঙ্গা যায় আর তোমার পাশে যদি একটা ঝামেলা করে। কি ঝামেলা করতে আছে? কি ঝামেলা করতে? হাতের দাঁতের প্রবলেম, আমি দাঁত তুলি দিই, বাদ ঝামেলা আছে। আচ্ছা তুই যা, আমি আসতেছি। স্যান্ডালউড ক্রিম। ভাই আপনি কি চেম্বারে যাইবেন? কিনলে না মানে দাঁতের জন্য যদি সত্য সত্য ওর বিয়া ভেঙ্গা যায় আর তোমার পাশে যদি একটা ঝামেলা করে। কি ঝামেলা করতে আছে? কি ঝামেলা করতে? হাতের দাঁতের প্রবলেম, আমি দাঁত তুলি দিই, বাদ ঝামেলা আছে। আচ্ছা তুই যা, আমি আসতেছি। কই ডাক্তার সাহেব কোনে? কই ঘরে দেখি না, কই ঘরে দেখতেছ না? কই ডাক্তার সাহেব? কি ব্যাপার তোবারক ভাই, আপনি আমাকে না খুঁজে ডাক্তার সাহেবকে খুঁজতেছেন কেন? খুঁজতেছি কিসের জন্য? এই লাঠি দিয়ে দাঁত তুলো, দাঁত। ভালোই তো, ভালো না? আমার ডাক্তার জামাই তো সারা গ্রামের মানুষের দাঁত তুলে ফুলাইতে পারতেছে না। তুমি দাঁত তুলবে তো সমস্যা কি? দাঁত তুলবো না, তার আগে পায়ে নেই মোটামুটি মাথা। কি করবা? হ্যাঁ কি করবা? কি করবো? হ্যাঁ। এই লাঠি দিয়ে তার দাঁতটা তুলো। লাঠি দিয়ে দাঁত তুলবা? এবার তো তুমি কইছিস তো পারো। থাপড়া একেবারে তোমার পিরামিডের মতো উঁচা দাঁত দিয়ে পালা দিব। মানুষ চিনো? হ্যাঁ, আমার জামাই দাঁত তুলতে আসছো, জায়গা পাও না ফাইজ দেবে। এই যাও যাও, পাগলামি করবা না, এই জায়গায় যাও। পাগলামি করি না, আমার খারাপ দাঁত রেখে ভালো দাঁত তুলে ফেলাইছে। পাগলামি কারো কামে ছুটাইতে পারে? ভালো করছে, যে দাঁতের সিঁড়ি ওই দাঁত সবগুলো ফালা দেওয়াই উচিত। আমার ডাক্তার জামাই নামে কলঙ্ক দিতে আসছো, তোমার সব দাঁত আমি ফালাবো। কাকি কেরম আছেন? ভালো? দাঁতের অবস্থা কি ভালো নেই? আগ করেন তো। বাহ, ফার্স্ট ক্লাস। তোমার 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 এরে তোমারও কি হয়েছে? এই ডাক্তার, এই, এই, আপনি আমার কত বড় ক্ষতি করছেন জানেন? এই দাঁত নাই দেখে আমার পরির সাথে বিয়ে ভেঙে গেছে। কি আগো তুই?
তুই কি ফরি বিয়ে করতেছ না? পরি আপনি চিনে দেখি ফরিরে তো ব্যাকের চিনে, জিন ফরি চিন্তা না কিনলে। ওরে পরি সেই পরি না, দিলরুবা আক্তার পরি, পাশের গ্রামে বাড়ি। আপনার কারণে তোর সাথে আমার বিয়েটা ভেঙে গেছে। আরে বাবা রে, তুমি একবার বলতেছো দাঁতের কারণে, আবার বলতেছো আমার কারণে। কারণ কোনটা সেটা ভাঙি বলো তুমি। আপনি তো আমার দাঁতটা তুলছেন নাকি? আরে বাবুর একটা নষ্ট দাঁত, যন্ত্রণায় তুমি অস্থির হয়ে গেছিলা, এলাই তুলি বলছি। ওরে সেটা তুলে তো ভালো হয়েছে, একটা সান্ত্বনা পাইতাম। আপনি নষ্ট দাঁতটা তুলেন নাই, ভালো দাঁত তুলে বলেছেন। তুলি বেলছি, ভালো দাঁত তুলি বেলছি। শোনো, একটা খারাপ মানুষের সঙ্গে একটা ভালো মানুষ চললে সেই ভালো মানুষটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেই রকম একটা নষ্ট দাঁতের সঙ্গে একটা ভালো দাঁত থাকলে সেটাও খারাপ হয়ে যাইতো। দাঁত খারাপ হইতো কিনা জানি না, তো আমি খারাপ হয়ে যাবো। আপনার কারণে আমার বিয়া ভেঙে গেছে। এই লাঠি দিয়ে আমি আপনার দাঁত তুলে ফেলবো, আমি থানায় গিয়ে মামলা করুম। আরে বিয়া ভাঙ্গি দিছি তো অসুবিধা কি? আই তোমারে আবার বিয়া করাইম, প্রমিস, কথা দিলাম। আই আপনি কেমন ঠিক করবেন? শুনবেনি? শুনুন। লাঠি খান আত্ম দাও, দাও। কেমনে আবার? কেমনে? আর একটা শালি আছে না? আছে। আর শালি যুগুল তো তোর বউ। গুলমলরে দেখছো না তুই? দেখছি। কোন পরিমরির বেইল আছে নি গুলমাল? আর একটা দাঁত কেন? 32টা দাঁত না থাকলেও তো সে তিয়ারে মানা করবো না, বুঝছো নি? খুশি কেন? লজ্জা লাগতেছে কেন? এরকম সুন্দর তো তোমার লাগতেছে, কিনলেই যে দাঁত ফালাইছিলাম। উত্তরপাড়া তো বড় কাজ ছিল, হুম, ওর কথাবার্তা ধরন শুনে তোমার ভালো মনে হইলো না। তোমার সাথে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? এত লগে আর ঝামেলা হইব কিনলে? কি জন্য আমি কেমনে ঘুম? আমার কথা হইতেছে আমার জামাই ডাক্তার, এ কিসের জন্য ঝামেলা করতে যাবো? পাউলে আসি কি বলি যে তোমার গরম করি সারি গেছে, আল্লাহ না জানে কি বলছি। এত লগে আর ঝামেলা কিনলে হইব? কি আর বলবে? আয়শা বলছে যে তুমি নাকি তার খারাপ দাঁত থেকে ভালো দাঁত তুলছো। আচ্ছা তুই কি বুঝো না? একজন ডাক্তার কি বালা দাঁত ফালাই দিব না? হ্যাঁ, আর বালা দাঁত যদি কেউ ফালাই তাহলে কি পরসেন্ট দিয়ে টানি তুলব? বালা দাঁত তো মানুষ মারি ফালাই দেয়, তারে তো সেই ওষুধ এখন দরকার। আর পেশা যদি বালা দাঁত ফালানো হইতো তাহলে তোমার দাঁত কি এতদিন এত সুন্দর তাইনি? আচ্ছা আচ্ছা তুই শুনো, হ্যাঁ, একজনের দাঁতে যদি সমস্যা থাকে আমি কি সেটা টেলি দিব না? এটা তোর নৈতিক দায়িত্ব কেন? অন্তবারকরে তোমার মাথার তোর লাথি মারি ফালাই দিয়ে ঘরে চলি আসো, কাম আছে। কি ব্যাপার কি চাচা? আপনি ছাগল নিয়ে বেরিয়ে আসছেন কেন? আমার ছাগল তো দুদিন ধরে কিছু খায় না, তাই ডাক্তার সাহেবের কাছে নিয়ে এসেছি। আপনার সাহস তো কম বড় না? আমার ডাক্তার জামাইয়ের কাছে আপনি আপনার ছাগল নিয়ে আসছেন চিকিৎসা করাতে। আপনার সাহস দেখে তো আমি হতবিম্ব। আপনি ভাগেন। আরে তুমি হাতের লগে মাথাও গিল্লে, সিল্লাও গিল্লে হাতের লগে। কি জন্য সিলাই মানে? এই লোকের সাহস কত বড়? আমার ডাক্তার জামাইয়ের কাছে নিয়ে আসতে তো ছাগলের চিকিৎসা করাতে। এই মিয়া, আমার জামাই ডাক্তার, মানুষের ডাক্তার, একে ছাগলের ডাক্তার, এ চিকিৎসা করবো। জান ভাগেন, আপনি ছাগল নিয়ে যান। আরে বুঝছি, আই বুঝছি, তুই চুপ করো না। হাতে কি হইব? এই গ্রামে কি ফসুল লাই আর মানুষের লাই আলাদা ডাক্তার আসেনি? আর মানুষও আর দেওয়ান লাগবো, ছাগলও আর দেওয়ান লাগবো। যাই হোক, আমি তোমারে ছাগল দেখতে দিব না। আমার জামাই ডাক্তার, মানুষের ডাক্তার, সে মানুষ দেখবো, ছাগল আমি দেখতে দিব না। আরে আর পাগল ছাগল লই কারবার করে তো পাগল একটা পাইতেছি, এখন ছাগল কিনলেই দেখতাম। কি? আচ্ছা ভুল করে ফেলছি, যেটা বলছি ভুল হয়েছে। এখন শুনো, বই পুস্তকে লেখা আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচি ঈশ্বর। এখন এটা কি জীব না? হ্যাঁ, তার প্রতি আমার প্রেম প্রদর্শন করুন লাগতো না? লাগতো। আচ্ছা এখন আপনি আমারে বলেন, যাকে নিয়ে এসছেন হাতে কি স্ত্রী না পুরুষ? ছাগল। বুঝছি স্ত্রী। অন প্রবলেম কি? গাইনি নি? গাই না ছাগল।
অশিক্ষিতের লগে কথা বলি কি মুশকিল হচ্ছে দেখছো নি। আচ্ছা প্রবলেমটা কি আমাকে ভাঙ্গি বলেন এখন। আমার এই ছাগলটাই 2 দিন ধরে কিছুই খায় না। বাবু রে আপনার ছাগল খায় নাই তো না খাই রয়েছি, আমি ভাত খাওয়ানোর লাই আইছি, না খাই কি ট্রিটমেন্ট করতাম নি। আগ করেন আপনি, আগ করলে কি আপনার ছাগলের প্রবলেম আমি বুঝতে পারবো না। ছাগলের চাপি ধরি আগ করান, কালসি চাপি ধরেন, আগ করেন আমার দাঁত কমে যাবে। হ্যাঁ বুঝে গেছি দাঁতের প্রবলেম। আপনি হাতের লই চেম্বারে চলে যান কেন, ভাত খাই আসতেছে, আসো। ডাক্তার সবকে আজকাল গরু ছাগলের দাঁতের চিকিৎসা করেন নাকি? তুই হাতা কি দাঁত নাই না, আমি তো দাঁতেরই ডাক্তার। একদম ঠিক কথা বলছে ভাইজান। শোনেন, ডাক্তার সাহেব হচ্ছে গরু ছাগল ভেড়া বর্গি সবকিছু চিকিৎসা করে, মনে করেন হাতির দাঁতের চিকিৎসা করে। হাতির দাঁতটা কিছু বড়, এটা আবার তুলতে একটু কষ্ট হয়। এত কথা কস কিনলে তুই ব্যাকেরে ব্যাক কথা কম লাগবে না। ডাক্তার সাহেব, আমার মুরগিটা খালি জিমাইতেছে, এটারও কি দাঁতের অসুখ? হ্যাঁ, মুরগির দাঁতের সমস্যা আছে। আপনি কাজ করেন, মুরগিটা নিয়ে আসেন, তারপরে ভাই দেখে দেবে। কথা কস কিনলে মানা করছি না তোরে, জানাম না। ডাক্তার সাহেব, হ্যাঁ আমার কাজটা কি করলেন? কোন কাজের কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এই আপনার শাড়ির সাথে আমার বিয়ের ব্যবস্থা করার কথা ছিল। এটা ভুলি যান, সম্ভব না। সম্ভব না মানে? আপনি কালকে একটা কথা দিলেন। কথা দিছি তুই কি এমন ভাবে কথা কইতেছে মনে হয় নির্বাচনী কথা দিচ্ছিলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, সবকিছু ভুলে গেছে। শোনেন, মানুষ কথা দিয়ে যদি কথা না রাখে আল্লাহ ক্ষমা করবে না। আপনি আমার ভালো কাজ তুলে ফেলেছেন, এই শাস্তা না রাখে আমি আপনার নামে মামলা করব। ক্ষমা করবে না, আপনি আমার ভালো কাজ তুলে ফেলেছেন, এই শাস্তা না রাখে আমি আপনার নামে মামলা করব। মামলা করবো, জানান না মামলা করেন, মামলা করে কি উল্টাই ফেলাবেন আপনার জানা আছে। সব বিয়ে ঠিকঠাক, আপনার হোটেলে মায়ের সাথে তোমার খোলা বিয়া, এখন কোথাও বিয়া ভেঙে গেছে। তা ঘটনাটা ঘটছে কেমন? ঘটনা ঘটেছে তোমার ডাক্তার জামাই উল্টা পাল্টা দাঁত তুলে আমার পোলার সর্বনাষ্ট করছে। তারে দেখে এখন পাত্রীপক্ষ কেউ পছন্দ করতেছে না, হেরা এখন পাত্র বিয়েই দেব না। কও কি? আরে দাঁতের সাথে বিয়ের সম্পর্ক কি? বিয়ে করতে দাঁত লাগে নাকি? তাগো তো আরো টাকা পয়সা পেয়েছে গেল। গরুর মাংস খাওয়াইতে হইব না, খাসির মাংস খাওয়াইতে হইব না, মুরগির রান খাওয়াইতে হইব না। ঠিক আছে, এতই যখন বোঝো তাহলে তোমার মেয়েটার লগে আমার দাঁত ভাঙা পোলাটার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ও এই জন্য তুমি আমার উপরে এত ঝাল ঝাড়তাছ। আমার মায়ের লগে তোমার পোলার বিয়ে দিমু। আমার বড় মায়ের জামাই কত বড় ডাক্তার তুমি জানো? হ্যাঁ, আর তোমার পোলারে আমি আমার ঘরের জামাই বানামু, এইটা তুমি ভাবলা কেন? হ্যাঁ, তোমার সাথে কথা বলে বৃথা। কথা বলাই মিথ্যা। ডাক্তার না ছাই, এটা ভুয়া ডাক্তার। আমি তো দাঁত তুলে বানামু। তুই সবাই দাঁত তুলে বাস। দাঁত তুলে বানামু। দাঁত তুলে বানামু। দাঁত তুলে বাস। ইয়া দেখলাম আমি বুঝছো নি তুমি ওরা না খেললে ভাঙ্গি ফেলাইছে। কি ভেঙে ফেলাইছে? টানে তুলি ফেলছে ব্যাগ। কি ভেঙে তুলে ফেলাইছে? কি হয়েছে? ভাঙ্গি ফেলাইছে। তুমি না, আমি স্বপ্ন দেখছি একটা রাক্ষস আসি তোমার লই চলে যাইতেছে, হাই চিৎকার করে কাঁদতেছি, তুমি চলে আসো, আই লাভ ইউ, আই লাভ ইউ বলতেছি, লাভ ইউ, আই লাভ ইউ। তুমি একটু এমনি আইও না শোনা, আর কেরম ডর, আমি আইও। আচ্ছা আমি যখন বুড়ো হয়ে যাই আর ব্যাগ দাঁত হড়ি যাইব, একদিন তুই কি আরে ভালোবাসবা?
বিশ্বাস করো অনেক রাইত হইছে, তুমি যদি এখন চুপ না থাকো পুতা দিয়ে শিক্ষা তোমার সব দাঁত ফালাই দিব। আমার কি আর কয় এতে কি আর কয় দাঁত গেলে হলাই বাংলা বাবু আমার ঘুমাইয়ের বাবু তোর সবটা ডরে ঘুমাইতে পারতেছ না আর ঘুমাই আর দাঁত ফালাই দিতাম। ভাই দাঁত তুলতেব না, লোকজন তো অনেক পয়সা আছে। দাঁত 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 তুলতেব না। না দাঁত তুলবেন না মানে আমার তো কাজই তো দাঁত তোলা। না দাঁত তুলন লাগতো না, দাঁত তুললে মানুষ অনেক তুই বেতার ওষুধ দিয়ে ছাড়ি যায়। ভাই ওর দাঁতের যে অবস্থা, ওষুধ দিলে তো কাম হবো না, দাঁত তুলতেইব। তোরা যেটা বলছি এটা তুই করবি, বেতার ওষুধ দিয়ে ছাড়ি যায়। খুব তো হাওয়া খায় বেড়াচ্ছ, হাওয়া খায় না পড়ার সময় পাবা না, বুঝছো? সময় পাবো না কেন? হাওয়া কি হাওয়া হয়ে যাবে নাকি? অবশ্যই ভালো মানুষ, তার জন্য আমরা সবাই গর্ব করি। কি তার জন্য তোমরা গর্ব করো না? তুমি আমার হাগে সে হচ্ছে এই এলাকার একমাত্র ডাক্তার, অবশ্যই আমরা তাকে নিয়ে গর্ব করি। করো, গর্ব করো, অহংকার ঠিক আছে, দেখা যাবে না কতক্ষণ অহংকার থাকে, অহংকার ছুটে যাবে না। চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আমি তো শাড়ি নিয়েছি দেখি আবার, আরে বাবা দিব্যমটাই ভালান। উঠে আসুন, বসেন এখানে। ভাইয়া দেখতে তো আপনি ফিটফাট, দাঁতের অবস্থা তো সদরঘাট করি ফেলছেন। স্কেলিং করণ লাগবো আর রুট ক্যানেল করণ লাগবো দুইটা দাঁতের। না আমি তো জানতাম দাঁত ঠিকই আছে। তুমি জানলে তো চলবো না, যে আসেনি পকেটে সেটা বলো, তাহলে চিকিৎসা শুরু করে দিই। কত টাকা লাগবো? স্কেলিং করণের লাই লাগবো 5,000 আর রুট ক্যানেলের লাই লাগবো 7,000, টোটাল 12,000। আচ্ছা তুমি 10,000 দিয়ে অসুবিধা নাই, পারবে না? ভাই এত টাকা তো আনি নাই। কি করে নাই চিকিৎসা কেন করাইবা? আচ্ছা অসুবিধা নাই, যা আছে দি ফেলাও, বাকিটা কিস্তিতে শোধ করিবা। ভাই টাকা তো নাই, এইটা আছে। তা আপনার এইটা দিয়াই কি? এটা থানার কার্ড, তোমার বিরুদ্ধে তোবারক নিয়ে অভিযোগ করছে থানায়। তুমি গ্রামের সহজ সরল মানুষগুলি থেকে জোর জবরদস্তি করে টাকা নাও। কি পাইছো মিয়া? জোর জবরদস্তি করে গ্রামের মানুষের দাঁত তোলো না? তুমি মিশা কথা বলছি, আমি কিছু করিনি। নাই ভাই ওঠো। আচ্ছা অসুবিধা নাই, আপনার চিকিৎসা আমি ফ্রি করে দিই। হ্যাঁ তোমার চিকিৎসা আমি থানায় নিয়ে করবো। ওঠো ওঠো মিয়া, তোমার ডিসপেন্সারি কাগজপত্র নাই, তোমার ডাক্তারি সার্টিফিকেট নাই, চলো থানায় চলো মিয়া। ওঠো ওঠো। পুলিশে ধরে লেগে যেতেছে। তোমার কে আছে না? ওই হিটলারের থানা গিয়া ভাইজানের নামে নালিশ করেছে, ভাইজান নাকি ভুল চিকিৎসা করে, নাকি ভুল চিকিৎসা করে। সাহস তোমার রেখা ধরে খাইছি। তোমার রেখা কই?
মনে হয় বাড়িতে আশপাশে ঘুরতেছে আর যাইব কই তোর ওই কা তুই তো শেষ আরে ভাবি খেলেন কই যেতেছেন যাওটা রেখে যান ও চলেন কি হ্যাঁ তোমার এত বড় সাহস কি দিছে হ্যাঁ তোমার পিরামিডের মার্কা দাঁত দেখে কি তুমি ভাবছো যে সবাই ডরে যেত ভাই ভাই আমার লোক ঠিক আছে আমি পায়ে ধর আমার জামাইটা একটু থানাতে ছাড়াই না আমার জামাই ডাক্তার ভাই যাবো আচ্ছা ঠিক আছে তোমার বড় জামাই ডাক্তার দেখে আমার ছেলেটার সঙ্গে তোমার মেয়েটার বিয়েতে রাজি হইল না প্রমাণ হইলো যে তুমি যে বড়াই করছিলা এটা সত্যি না তোমার এই বড় জামাই তো কোনো ডাক্তারই না শোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে যে ছেলে ভালো হয়ে যাবে ওইটা কোনো কথা না এখন বুঝতেছো তো তোমার এই ডাক্তার জামাইয়ের চাইয়া আমার পোলা তোমার একটা যোগ্যতা কোনো অংশে কম না হ্যাঁ প্রমাণ হইলো যে তুমি যে বড়াই করছিলা এটা সত্যি না তোমার এই বড় জামাই তো কোনো ডাক্তারই না শোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে যে ছেলে ভালো হয়ে যাবে ওইটা কোনো কথা না এখন বুঝতেছো তো তোমার এই ডাক্তার জামাইয়ের চাইয়া আমার পোলা তোমার একটা যোগ্যতা কোনো অংশে কম না হ্যাঁ তুমি ঠিকই বলছো এখন আবার যেটা হয় সেটা তো হয়ে গেছে কিরবেন আপনি ভুল করি বলছি সামান্য মাফ করে দিয়েন কেন না আমি বলতে চাই যে আমার ব্যাকের জিনিসটা বলে যাওয়া নেই ভালো ঠিক আছে আমরা তো ভুলাই যাইতে চাই তাই আমার প্রস্তাবটা তো দেওয়াই আছে এখন মনে হয় বিবেচনা করতে কোনো সমস্যা নাই আবার এখন কোরবান চাচা যেটা বলতে চাই সেটা আমি বুঝতে পারতেছি তার আবদারটা কি এখন আমি তো একটা ভুল করি বলছি সেই জন্য মাফ চাই ব্যাকের কাছে ব্যাকে আপনারা আমারে দোয়া করিয়েন কেন আর আমি চিন্তা করছি ঢাকা শহরে যাই বালা দেখি একটু কোর্স কমপ্লিট করি আমি আসি আবার দন্ত চিকিৎসা করিম কেন আর মাফ করি দিয়েন ব্যাকে চাচা আমি টেনশন করিয়েন না দায়িত্ব তো আনাই লই ফেলাইছি সাপোর্ট করো না নাই কোনায় যাই তুই এরকম করলি আচ্ছা বুঝছি ব্যাকে তো এরকম করবি আনলাম না শালিকও নাই বাবু রে হাতে আগে চলে আসছে আপনি কি আর শালিনি অনেক টাইম বাকি আছে চলো হ্যাঁ কেন আবার
যাওয়া উচিত আর মনে হয়। হ্যাঁ ঠিকই করছো কাকা মামলা তো ফিনিশ করি ফেলছি, আর তো চিন্তা করেন।